রসুল যদি একবার আসমানের দিকে চাইতো, গোটা জান্নাতের মান্না সালওয়া, জান্নাতের সব চাইতে দামি খাবার রসুলের কদমে আসতো। খাওয়ার নাম বাহাদুরি নয়, নিজে বাঁচার নাম বাবার নাম নয়, অন্যকে সহ নিজে বাঁচার নাম আমার নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, ইফতার মানুষকে করাইলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি বাজেট হয়? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো বান্দাকে ইফতার করায়, কেউ যদি কোনো বান্দাকে ইফতার করায় রমজান মাসে, ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয় এবং জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে ইফতার করালে রসুলকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমাদের যদি সামর্থ্য না থাকে, আমরা যদি কাউকে ইফতার করাইতে না পারি, আমাদের কি হবে? রসুল আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, এটা হলো ওই ব্যক্তির আমল যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে, রোজাদার কোনো মুসল্লিকে, রোজাদার কোনো মানুষকে শুধু এক ফোঁটা, এক ডোক, মানে আমরা গিলি যেটা কি বলে ডোক বলি না, কিতাবে আসছে এক ডোক, একটু পরিমাণ যদি কেউ দুধ খাওয়ায়, ইফতারের সময় যদি কেউ একটা খেজুর খাওয়ায়, ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ জাহান্নামকে তার জন্য দূরীভূত করবে এবং তাকে ইফতারি করানোর কারণে তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, যদি কাউকে পেট ভরে খাওয়ানো হয়, ওই ব্যক্তির জন্য কি হবে? রসুল বলে, ওই ব্যক্তিকে যে কোনো রোজাদার ইফতার করানোর, এক ঢোক খাওয়ানোর কারণে ওই ব্যক্তি যদি আরও বেশি তৃপ্তি সহকারে তাকে পানাহার করায়, তৃপ্তি সহকারে তাকে পানাহার করানোর কারণে আমার আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে হাউজে কাউসার থেকে এক ফোঁটা পানি দিবে, যেই পানি খাওয়ার পরে জান্নাতে ঢোকা পর্যন্ত ওই ব্যক্তির কোনো তৃষ্ণা লাগবে না। রসুল বলছে, কেউ যদি কোনো মুসল্লিকে, কোনো রোজাদার ব্যক্তিকে পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করায়, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে হাউজে কাউসার থেকে পানি খাওয়ানো হবে এবং ওই পানি খাওয়ার পরে বান্দার বিচার শেষ হওয়ার পরে তাকে জান্নাতে দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির পানির তৃষ্ণা লাগবে না। তাইলে ইফতার করানোর দরকার আসেনি? এবার নিজে নিজে ঘরের ভিতরে বই খাইলেন, ফলাও কোরমা রাঁধি নিজে নিজে খাইয়েন, মুসল্লি মানুষের দরিয়ানি খাওয়ার লাগতো না। নিজে খাওয়ার নাম বাহাদুরিটা। নিজে না খেয়ে পেটে পাথর বাঁধে আল্লাহর রসুল তার সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন, এরকম খাওয়ার নাম রসুলের প্রকৃত উম্মত। কথা বলেন ঠিক কিনা? এখন সাসা আপন জান বাসা যে ব্যক্তি এটা আবিষ্কার করছে, এতে শুধু চিন্তা করে শুধু নিজের খানার, অন্যকে মরে যাক আমার কি আসা যায়, হুজুর আগে খাই নিজে খাই বাঁচলে বাপের নাম। এই কথা ঠিক না, এই কথা কখনো ঠিক না। কারণ রসুল বলছে, আমি যখন আমার পেটে পাথর বাঁধছি, আচ্ছা বলেন তো, আমার নবী পেটে পাথর বাঁধছে, এই পেটে পাথর যদি না বাঁধতো, যদিও আসমানের দিকে তাকাইতো, একবার তাকানোর কারণে যদি হয়, আল্লাহর রসুল এভাবে আসমানের দিকে তাকানোর কারণে, আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়াইছে, এটা আপনারা জানেন, ওই সময় 2 রাকাত নামাজের পরে জিব্রাইলকে আল্লাহ পাঠায় দিয়া কয়, জিব্রাইল হাবিবকে বলো, হাবিব যেই দিকে মন চায় ওই দিকে কেবলা ফিরিয়ে দিতে, আমার আর দরকার নাই এই কেবলার, এই কেবলা যেটা আছে সেটা থাকুক, ইব্রাহিমের কেবলার দিকে মুস্তফাকে ফিরিয়ে যাইতে বলো। রসুল যদি একবার আসমানের দিকে চাইতো, গোটা জান্নাতের মান্না সালওয়া, জান্নাতের সব চাইতে দামি খাবার রসুলের কদমে আসতো। কিন্তু আমার নবী চাই নাই উপরের দিকে। কেন চাই নাই? আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজে খাওয়ার নাম বাহাদুরি নয়, নিজে বাঁচার নাম বাবার নাম নয়, অন্যকে সহ নিজে বাঁচার নাম আমার নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে হলেও
আল্লাহকে ভয় করে রসুলকে খুশি করার কারণে হলেও মানুষকে ডেকে ডেকে আনি ইফতার করাবেন। কিছু নাই, সকাল ইফতারের পরে ইফতারের সময় ইফতার করার তাড়াতাড়ি ইফতার করে বের হয়ে যাবেন, পকেটে কিছু নিবেন, নিয়ে ইফতার করছো না হুজুর ভাই করছি, ধরেন আর একটা খেজুর খান, আর একটা কলা খান, আর একটা এটা খান, ডাকে আনি কিছু খাওয়াবেন। বলেন আমাদের এই রমজানের টাকায় সওয়াব দিবে কে? জোরে বলেন কে? আপনি যদি 1 টাকা খরচ করেন 700 টাকা দিবে বলছে। কয় টাকা? তো মানুষকে খাওয়ান না, এখন নিজে খান আর পরিবারকে খাওয়ান। পরিবারকে খাওয়ান, এটা তো সওয়াব আছে। শুধু পরিবার আর আপনি মোটা তাজা হইলে কাজ হবে না, রসুলের উম্মতগুলোর দিকেও তাকাইতে হবে। কথা বলেন না কেন? রিক্সাওয়ালা রিক্সা চালায়, আপনি তাকে একটু ভাড়া বাড়িয়ে দেন, ভাই তুই ইফতার করার সময় আমার জন্য একটু দোয়া করবি।